সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে জ্ঞানীদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এইভাবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, বসে বসে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম যারা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, করার পর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে বলে, ও আমাদের রব, আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, এই আসমান আর জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, আগুনের আযাব থেকে আমাদেরকে আপনি রক্ষা করুন। তাহলে ফিকির করা অন্তরের ইবাদত। বৈশা রয়েছেন একা একা, ভালো ফিকির চিন্তা ভাবনা করা, এটা আত্মিক ইবাদত। আত্মিক আরেকটা ইবাদত তাওয়াক্কুল করা, ভরসা করা আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এর মানে আপনারা আগামীকাল সকালে সব চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবেন, এটার নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো আপনার পক্ষ থেকে সব চেষ্টা প্রচেষ্টা করবেন, পূর্ণতা আল্লাহ দান করবেন, আপনি সব চেষ্টা করার পর বলবেন আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না, এটার নাম তাওয়াক্কুল। আপনি গরু বাঁধবেন, বাঁধার পর গরুর ঘরের দরজাটা আটকাইবেন, আয়াতুল কুরসি পরে বন্ধ করবেন, এরপর বলবেন আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ চোরে কিচ্ছু করতে পারবে না, এটাকে বলা হয় তাওয়াক্কুল। দরজা খুলে গরুটা আপনি ছেড়ে রাখলেন আর বললেন কোনো সমস্যা নাই, চোর এটা নিবে না, আল্লাহর উপর ভরসা করতেছি, এটাকে তাওয়াক্কুল বলা হয়। তাহলে প্রস্তুতি নেওয়া, চেষ্টা করা, প্রচেষ্টা করা, এরপর বলা আল্লাহর উপর ভরসা করতেছি, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা, এটাকে বলা হয় তাওয়াক্কুল। তো তাওয়াক্কুল এটাও আত্মিক ইবাদত। তাহলে আবার আগের জায়গায় আসি, মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? এক নাম্বার আত্মিক ইবাদত, দুই নাম্বার মৌখিক ইবাদত, দুই নাম্বার মৌখিক ইবাদত, যে ইবাদত আমরা মুখ দিয়ে করি। এই যে আমি এখন মুখ দিয়ে কথা বলতেছি, এটা মৌখিক ইবাদত। একটু আমরা মৌখিক ইবাদত করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখি মনে আছে না আপনাদের? আত্মিক ইবাদতের মধ্যে একটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা। এবার মৌখিক ইবাদতটাও লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা, এটা মৌখিক ইবাদত। সহিহ বুখারীর 25 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত মানুষ এই সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ততক্ষণ পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি তাদের বিরুদ্ধে যেন লড়াই অব্যাহত রাখি। মুখ দিয়ে যতক্ষণ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ আমাকে বলা হয়েছে লড়াই চালিয়ে যাওয়ার জন্য। এখান থেকে শিখতেছি আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা, এটা মৌখিক ইবাদত। একটা হলো অন্তরে ধারণ করা, এটা আত্মিক ইবাদত, আর একটা মুখে স্বীকার করা, এটা মৌখিক। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা একটু বলি, বলেন তিলাওয়াতুল কুরআন। কি বলেন তো? তিলাওয়াতুল কুরআন। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী, উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াতকারী, প্রকাশ্যে দান সদকা করার যেই সওয়াব, ওই দান সদকা প্রকাশ্যে যে করে, প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারীও প্রকাশ্যে দান সদকাকারীর মতো। ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা।
আর যে ব্যক্তি গোপনে কোরআন তেলাওয়াত করে এই ব্যক্তি গোপনে দান সদকাকারী। তাহলে কোরআন তেলাওয়াত করা এটা মৌখিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটি একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপর আশা করি কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ হবেন। বারা ইবনে আজিব বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। ফাতাগাশাতহু সাহাবা, হঠাৎ তাকে আকাশের এক খণ্ড মেঘের মতো কিছু একটা তাকে ছায়া দিল। এটা বুখারীর বর্ণনা। মুসলিমের বর্ণনা আছে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছিলেন, আকাশের এক খণ্ড মেঘ আসছে, ওই মেঘের মতো দেখা যায়, আর মেঘের মধ্যে ছোট ছোট বাতির মতো দেখা যায়। উনি তেলাওয়াত করতেছে, এটা নিচের দিকে আসছে। তো উনি বলেন, ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, যিনি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন তার পাশে তার একটা ঘোড়া দুইটা রশি দিয়ে বাঁধা। ওলামা হযরত ছাড়া অন্য যারা আছেন হাদিসটা কি বুঝতেছেন? ওলামায়ে কেরাম তো সহজে বুঝে ফেলে, অন্যরা বুঝতেছেন তো? এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছে, তার পাশে দুটি রশি দিয়ে একটা ঘোড়া বাঁধা, ওই ঘোড়াটার উপরে আকাশের মেঘ আইসা কেমন যেন ছায়া দিতেছে এমনটা মনে হচ্ছে। মুসলিমের বর্ণনায় উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াহইয়া নাম কি? ইয়াহইয়া। এই ইয়াহইয়া পাশে শোয়া, উনি যত তেলাওয়াত করে তত মেঘ নিচের দিকে আসে আর ঘোড়া খালি লাফায়। বুখারীর বর্ণনা যে ফাজআলা ইয়ানফিরু, ঘোড়া খালি লাফায়। আর মুসলিমের বর্ণনায় হলো, আমি আশঙ্কা করলাম আনতাকা ইয়াহইয়া, এইভাবে লাফালাফি করতে করতে আমার ছেলে ইয়াহইয়ার উপর যদি ঘোড়াটা আসে আমার ছেলে তো মারা যাবে। এক পর্যায়ে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম যেন ঘোড়া আর না লাফায়। আর বুখারীর বর্ণনা হলো যে উনি দেখতেছে, তো উনি কোরআন তেলাওয়াত শেষ করলেন। মুসলিমের বর্ণনায় আছে কোরআন তেলাওয়াত শেষ করার পর মেঘখণ্ডটা উপরে উঠে গেছে। বুখারীর বর্ণনায় যেটা আসছে সেটা হলো উনি তেলাওয়াত বন্ধ করলেন, করার পর ফালাম্মা আসবাহা আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালে নবীর কাছে আসলেন। ফাযাকারা যালিকা লাহু, নবীকে পুরো বিষয়টা বললেন। আল্লাহ রাসূল বললেন, তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কুরআন, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, তুমি কোরআন তেলাওয়াত করার কারণে এই প্রশান্তি নাযিল হয়েছে। এটা বুখারীর বর্ণনা। আর মুসলিমেরটা ওই উসাইদ ইবনে হুযাইর নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর তেলাওয়াত করতেছি আর এরকম ঘোড়া লাফায়। নবীজি বলেন, আহা ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি তো, তারপর ঘোড়া আরো লাফায়। নবীজি বলে, আহা ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি তো, তারপর ঘোড়া আরো লাফায়। তারপর কি করছে? যখন দেখছি আমার ছেলে ইয়াহইয়ার সমস্যা হবে, তেলাওয়াত বন্ধ করছি আর ওই মেঘখণ্ড উপরে উঠে গেছে। নবীজি বললেন, তুমি যদি ফজর পর্যন্ত পড়তা, ফজরের সময় মুসল্লিরা তোমার বাসার সামনে দিয়ে যখন যাইতো তারাও স্বচক্ষে ওই দৃশ্য দেখতো। এটা কারা ছিল জানো? তিলকা সাকিনা, এটা ছিল প্রশান্তি। আর এটার মাঝে যে একটু লাইটের মতো দেখতেছিলা, তিলকাল মালাইকা, তারা ছিল ফেরেশতা। তাসতামিউ লাক, তোমার কোরআন তারা কান পেতে শোনার জন্য দুনিয়াতে চলে আসে। তাহলে কি শিখলাম? মৌখিক একটা ইবাদত তেলাওয়াতুল কোরআন। আর এই যে জোরে সুবহানাল্লাহটা পড়ছেন, পড়ার পরে আগামী 1 মাসেও কোরআনটা খুলবেন না। সুবহানাল্লাহর মিটারে কি বোঝা যাইতেছে যে আজকেই পড়বো, কিন্তু আসলে তো পড়বো না। মানে এটা আমি খারাপ ধারণা করতেছি, যদিও ঠিক না, আসলে পড়বে। কিন্তু তো বিষয়টা হলো আপনার সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে না হুজুর ইনশাআল্লাহ আমরা, আচ্ছা যাই হোক পড়বেন ইনশাআল্লাহ। আমি আমার ওই কথা উদ্ধৃ করে নিচ্ছি, আপনারা পড়বেন ইনশাআল্লাহ। তাহলে কোরআন পড়বেন, নিয়মিত পড়বেন, কোরআন তেলাওয়াত নিয়মিত করবেন। আমি বলি কোরআন মানে মুখস্থ করেন ঠিক, কিন্তু কোরআনটা খুইলা ডেলি কিছু হইলে পড়েন, খুলে পড়বেন। কেন? আমি প্রায় সময় বলি কোরআন খুলে নিয়মিত কিছু পড়লে কোরআনের সাথে আলাদা একটা ভালোবাসা তৈরি হয়।